ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার সব আলেম করে যদি মেরে ফেলা হয়, সব কোরআনের হাফেজ করে যদি জবাই করে দেওয়া হয়, সব ইমাম মুয়াজ্জিনকে যদি জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়, সমস্ত কোরআন শরীফগুলো যদি মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম এরপর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা এই কোরআন আল্লাহ পাক গোপন ভান্ডারে লৌহে মাহফুজে নিজের হাতে হেফাজত করে, ঠিক না? নিজের হাতে হেফাজত করে, কেউ কোরআন ধ্বংস করতে পারবে না। এখন আসেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন এই কিতাব ওযু ছাড়া ধরা যায় না, পবিত্রতা ছাড়া ধরা যায় না। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগে। তার কারণ এই কিতাব এমন এক কিতাব যেটা কলবকে পবিত্র করে, দেহকে পবিত্র বানায়, রক্তকে পবিত্র বানায়, হাড্ডিকে পবিত্র বানায়, মাংসকে পবিত্র বানায়, পরিবারকে পবিত্র বানায়, বাড়ির মানুষকে পবিত্র বানায়, সমাজকে পবিত্র বানায়, জমিনকে পবিত্র বানায়, আসমানকে পবিত্র বানায়, ইউনিয়নকে পবিত্র বানায়, সংসদের পবিত্র বানায়, রাজনীতিরে পবিত্র বানায়, সমাজনীতিকে পবিত্র বানায়, বিবাহকে পবিত্র বানায়, তালাকের বিধানকে পবিত্র বানায়, ব্যবসা নীতিকে পবিত্র বানায়। যেই কিতাব ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়, যেই কিতাব কবরের বন্ধ হয়ে যায়, যেই কিতাব হাতে ধরে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যাবে না, যাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগবে, লাগবে কি না? পবিত্রতা লাগবে। প্রশ্ন ছিল কিতাবটা আসছে কোত্থেকে? কিতাবটা আসছে কোত্থেকে? তবে জাগা মতো ইজ্জত, জাগা মতো ইজ্জত। আপনাকে জানো হুজুর আইছে তিনজন, একজন আইছে নারায়ণপুর থেকে, হিতার ইজ্জত একরকম, ঠিক নেই। আরেকজন আইছে চাঁদপুর থেকে, হিতার ইজ্জতে আরেক রকম। আরেকজন আইছে ঢাকার থেকে, হিতার ইজ্জত আরেক রকম। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, ইজ্জত একরকম হয়েছে নি? আচ্ছা, আবার সমাজের মধ্যে এক একজনের কথার এক একটা মূল্যায়ন ইজ্জতের কারণে, ঠিক না? ইজ্জতের কারণে। এই জন্য আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাঠাইছেন। এই কোরআন গাছের থেকে পড়ে না, সাগর দিয়ে ভেসে আসে না, পাহাড়ের থেকে নামে না। এই কোরআন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ কইেন না। কোরআন কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ পাঠাইছে। এই কোরআনের ইজ্জত, এই কোরআনের দাম সবচেয়ে বেশি না? চিল্লি এখন বেশি না? সবচেয়ে বেশি। চিল্লি এখন আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্যান্ডেলের পিছনেই মনে হয় মক্তব, কেন একটা মক্তব করতেছেন। এই জুতা ভাও কিরে দিছে কি? হায় রে মানুষ রে, আমি এই এলাকায় বহুত মাহফিল আছে, আমরা গেলার মতো ফাগলামি দিই না। সেদিন একটা মাহফিল, তারপরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদল দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ খুঁট্টি ধরিয়া বসে রয়েছে। এই যে মুজাম্মেল সাহেব মাহফিলে কত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, যোগাযোগ কত সুন্দর, কত চমৎকার। আপনাদের মধ্যে লাগছেন একটা কি শুরু হয়ে গেছে আল্লাহ জানে। সি সি সি। এই বাবাজিরা আমার একটু খেয়াল করেন, যে এলাকার মানুষেরা আল্লাহ ভালোবাসেন,
যে এলাকার জমিন আল্লাহ ভালোবাসেন, যে এলাকার মাটি আল্লাহ ভালোবাসেন, ওই এলাকার মধ্যে আল্লাহ মসজিদ আর মাদ্রাসা কবুল করেন। সব জায়গায় আল্লাহ কবুল করেন। আবার যার উপার্জন আল্লাহ কবুল করেন, তারটা মসজিদও আল্লাহ কবুল করেন, মাদ্রাসাও কবুল করেন। যার ইনকাম বা উপার্জন আল্লাহ কবুল করে না, তার টাকা সাইরানা দিয়েও মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, গরিব এতিম মিসকিনের উপকারে আসে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ বলছেন ইমানদার কারা? ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ইমানদার, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। আর আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যারা আমি আল্লাহর পথে গরিব মিসকিন এতিম বিধবা অসহায় মসজিদ মাদ্রাসা মুক্ত এই সবের মধ্যে যারা টাকা ব্যয় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা হলেন ইমানদার। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। তারা কি? ইমানদার, তারা ইমানদার। আল্লাহ সূরা আনফালের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আই যদি কি আই বালা ইমানদার, হেতে যদি লোকটা খুব বালা, দাম নেই, এটার দাম নেই। ওই যদি লোকটা খুব বালা, এটার কোনো দাম নাই। আল্লাহ নিজে কয়, আল্লাহ যদি নিজে ঘোষণা দেয় এটার দাম, এটা কেউ বিরাইতে পারতো না, পারবে? আল্লাহ কয় যারা নামাজ কায়েম করে আর যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া সম্পদ জায়গা জমিন এটাও আল্লাহর দেওয়া সম্পদ। কথা ঠিক কিনা? এটা আল্লাহর দেওয়া সম্পদ। যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ কোরআনের খেদমতে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, গরিবের কাজে ব্যয় করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার, নিখুঁত ইমানদার, সহি ইমানদার। তারা ইমানের মধ্যে তাদের কোনো খাইট নাই। একটু চিল্লিয়া বলেন না আমার আওয়াজ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তাগো ইমানে কোনো ভেজাল, নির্ভেজাল ইমানদার তারা। এখন এরকম ইমানদার যদি হইতে পারেন, আল্লাহ কয় তিনটা পুরস্কার। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বরের পুরস্কার হলো আল্লাহর দিদারের ব্যবস্থা, ইজ্জতের ব্যবস্থা। আল্লাহ ইমানদারকে বেজ্জতি করবে না, দুনিয়াতে না, কবরে না, হাসরে না, মউতে না, কোথাও না। তার ইজ্জতের জিম্মাদার কে? আল্লাহ। দুই নম্বরে মাগফিরা, আল্লাহ তারে ক্ষমা করবেন। আল্লাহর কাছে আছে তার জন্য কি? ক্ষমা। তিন নম্বরে ওয়ারিজকুন কারীম, ইমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিক। কোন রিজিক? জোরে কোন? হালাল রিজিক। ইমানদার কোনো যে হারাম খাবে না, হারাম পথে গেল আল্লাহ হিরিয়ে আনবে। আল্লাহ কি ফিরিয়ে আনবে। ইমানদার কখনো হারাম খাবে না, এরা হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। কন্যা একটু আলহামদুলিল্লাহ। এই পুরস্কারগুলি কি সাধারণ পুরস্কার? এটা কি জাতা পুরস্কার? আচ্ছা, আরেকটা হাদিস কই তো শেষ করে দিয়ে, লম্বা করতাম না। আমগো সভাপতি সাহেব তো গেছিল গিয়ে আবার আইছে, আর আমার সাথে তো পুরানো মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো যোগ্যতা দেখ। সবাই কোন আমিন। আরেকবার কোন আমিন।